অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফে দাও। আমার কোশ্চেন হয়েছে, মনি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মনি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মনি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে। তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে নরসিংদী, মা মারা গেছে। তো আমার কথা, একটা নিঃসন্তান আর্টিস্ট, সেটা যদি তায়েব ভাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক, আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে, কিন্তু আমি যে তারে রাখলাম, আমারও তো দায়িত্ব থাকে যে আমার করে দেখাশোনা করতেছি, আমি বিপদে পড়ছি, জ্বরে ভুগতেছি, আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে। এখানে মনির কাছে জাতির সামনে আমার প্রশ্ন, যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি, তাহলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বা বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে, যারা পারিবারিকভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে, ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম, কেন জানলাম না যে বিপ্লব, এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি শেষ করি, ভাইয়া, তারপরে আসলো আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও, ভাইয়া, তারপরে আসলো আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি যে অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানে, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলে না? অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফে দাও। সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার, কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে, সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও, এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিট নাই। তারপর তুমি বললা কিছু নাই, দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক, তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন নাই। পুলিশ তাকে দিতেও পারে, আমরা পার্সোনালি আজ শিল্পী সমিতির হিসেবে আমি কিন্তু পুলিশ নিয়ে আসি, শিল্পী সমিতির একজন নেতা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে আলোচনা করার জন্য। আর যখনই যদি হ্যান্ড ওভার করতে চান, তাহলে অবশ্যই সেটা পুলিশকে ইনফর্ম করে পুলিশ দেখে ওখানে দিয়ে দিতে পারেন, তাদের দিয়ে দিতে পারেন। কিন্তু আমরা করতেছি এটা শিল্পী সমিতির মাধ্যমে একটা অন্যরকম একটা মানে সমাধানের একটা চেষ্টা করছি। আর যেটা হলো, অনেক কথা অনেকে বলতেছে, তার কোনো প্রমাণ নাই। অনেকে আছে যে যেমন গায়ে আঘাত করেছে, এটা শুনেছি, সে প্রমাণ আমি 7 দিনে পাই নাই, ছবি পাই নাই, এবং কে করেছে ধুইতে যায় সেও আমাকে এখনো দিতে পারে নাই। এই জন্য আসলে আমরা সময় নিচ্ছি। আমি তখন ঢাকার বাইরে ছিলাম, আমার পরিবারে 2 জন মানুষ ইন্তেকাল করেছে, ওইখানে ছিলাম, আমি ঠিকভাবে পিকনিক থাকতে পারিনি। আমি ওই দিন ছিলাম না, আপনারা যদি তখন দাবি উঠতো তাহলে হয়তো করতে পারতেন, কিন্তু ওনারা দাফন সময় আমি ছিলাম না বলে এই বিষয়ে গুরুত্ব দিতে পারছেন।